জগৎ বিখ্যাত একটি আলেমের নাম হলো জুরাইস। যখন নামাজ পড়তেছিল, নফল নামাজ পড়তেছিল, নফল নামাজ যখন পড়া শুরু করে দেয়, ওই জুরাইসের মা এসে দরজার পাশে এসে জুরাইসকে নক দেয় আর বলে, ও জুরাইস, ও জুরাইস, আমি তোমার মা বলছি, দরজা খোলো। 2 থেকে 3 বার ডাক দিল। জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ওলি জুরাইসের নামাজ যখন পড়তেছিল, জুরাইস ভাবতেছিল, আমি তো আল্লাহর ইবাদত করতেছি আল্লাহর ইবাদত, কেমনে করে মায়ের ডাকে সাড়া দিব। জুরাইসের মা দরজার পাশে একটা দোয়া করলো, ও জুরাইস, দুনিয়ার ভিতরে জগৎ বিখ্যাত তুমি আলেম হবে, জগৎ বিখ্যাত তুমি আলেম হবে, ওলি আউলিয়া হবে, তবে জুরাইস শুনে রাখো, আমি আল্লাহর কাছে মা হয়ে দোয়া করলাম, জুরাইস, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, ইজ্জত করবে, কিন্তু মারা যাওয়ার আগে জিনার বোঝা নিয়ে জিনাকারী হয়ে দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবে। মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। জগৎ বিখ্যাত আলেম, নাম ছিল তার জুরাইস। জুরাইসের জন্য জগৎ বিখ্যাত দুনিয়ার মানুষ আসা শুরু করলো। ঘর থেকে বের হয়ে পাহাড়ে যাই ইবাদত করা শুরু করলো। ইবাদত যখন করলো, ইবাদতের কারণে গুণে গুণান্বিত হওয়ার কারণে মানুষ দলে দলে এসে জুরাইসের হাত ধরে বায়াত গ্রহণ করা শুরু করলো। ওই দেশের রাজা হঠাৎ করে কেমন জানি মনে পড়ে গেল, হারে আমার দলে লোক না এসে জুরাইসের দলে বারবার লোক যায়, কি ইবাদত করে, কি বা কাহারা, কোন ইবাদতের কারণে জুরাইসের দলে দলে জুরাইসের পাশে যায় তার দলগুলো ভারী হওয়া শুরু করে দিল। জুরাইসের যেই রাজ্যের ভেতরে জুরাইস ইবাদত করত, পাহাড়ের চূড়ায় ইবাদত করা শুরু করলো, দলে দলে লোক আসা শুরু করলো। ওই দেশের রাজার হিংসা হয়ে গেল। যখন হিংসা শুরু হয়ে গেল, যখন মনে করলো, হারে আমি রাজা, আমার কাছে কোনো লোক নাই, কিন্তু জুরাইসের কাছে লোকে লোকারণ্য হয়ে গেল। বুদ্ধি পরামর্শ করলো, কেমনে করে জুরাইসকে দুনিয়া থেকে, এই গ্রাম থেকে তেড়ে দেওয়া যায়, কেমনে করে জুরাইসকে শুলের ভিতরে ফাঁসির মঞ্চ সাজানো হয়, কেমন করে জুরাইসের জন্য মৃত্যুদণ্ড হয়ে যায়। আল্লাহ মায়ের দোয়া কবুল করেছে। জুরাইসের যেই রাজ্যের ভেতরে ছিল, ওই রাজা তার প্রজাদেরকে নিয়ে বলা হলো, রাজার একটা রাখাল ছিল, রাখালকে বলা হলো, ও রাখাল, জুরাইসের কাছে দলে দলে লোক যায়, আমি রাজা, আমার কাছে লোক আসে না কেন, কেমনে করে কি করা হয়। রাখাল ছিল খুব আপন মানুষ, রাজাকে বুদ্ধি দেওয়া শুরু করলো, রাজা মশাই, আপনি যদি মেহেরবানি করে একটা কাজ করতে পারেন, জুরাইসের মান সম্মান ধুলির সাথে মিশে যাবে, ধুলির সাথে মিশে যাবে, আর জুরাইস কখনোই অপবাদ নিয়ে মানুষের কাছে যাইতে পারবে না, আর মানুষ জুরাইসের কাছে যাবে না। বলা হলো, কি অপবাদ দেওয়া হয়, কি বলা হয়? জুরাইসকে বলা হলো, রাজাকে বলা হলো। রাখাল বলল, রাজা মশাই, আপনি যদি একটু হুকুম দেন, আপনার একটা ঘরের মধ্যে দাসী আপনার ঘরের কাজ করে, আমার সঙ্গে যদি মিলিত হওয়ার জন্য একটু সোলা পরামর্শ করতে দেন। আর রাখালের একটা উদ্দেশ্য ছিল, ছোট্ট থেকেই
বছর 5 হলে রাখালের ওই একটা আকাঙ্ক্ষা ছিল, আমি রাখাল রাজার ঘরে যে দাসী রয়েছে, রাজার ঘরে যে দাসী রয়েছে, এই দাসীরে আমি একটু ভোগ করব। রাখাল যখন ভোগ করার জন্য কোনো বুদ্ধি খুঁজে না পাওয়া যায়, কোনো কিছু ব্যবস্থা না পায়, রাজাকে বুদ্ধি দেয়, আপনি যদি আপনার দাসীর সঙ্গে আমাকে মিলিত করে দেন, আর মিলিত করবার পরে যেই সন্তানটা ওই মহিলার গর্ভে আসবে, ওই মহিলা বলবে, আপনারা দেশবাসী শুনে রাখেন, আপনারা যার ইবাদতের কারণে যার কাছে যে আপনারা এত মশগুল হয়ে গিয়েছেন, যার দরবারে বেশি বেশি যান, আমি সেই গর্ভধারিণী মহিলা, আমার পেটে যে সন্তান রয়েছে সেটা আর কারো সন্তান নয়, সেইটা সন্তান জোরাইছে। রাখালের বুদ্ধি পরামর্শ নিয়ে রাজা বলল, আপনার কথা। রাখালকে বলল, তুমি সত্য কথা বলেছ, তোমার কথা গ্রহণ করা শুরু হয়ে গেল, তোমার কথা গ্রহণ করলাম। ইতিমধ্যে মিলিত হলাম, মিলিত হওয়ার পর 2 মাস যখন চলে যায়, 3 মাস যখন চলে যায়, পেটটা বড় হওয়া শুরু হয়। মহিলা প্রকাশ্যে এসে বলা শুরু করে দিল, আমার পেটে যে বাচ্চা দেখতে পাচ্ছেন, ও দেশবাসী শোনায় রাখো, এই পেটের বাচ্চাটা অন্য কারো বাচ্চা নয়, এইটা হলে জোরাইসের বাচ্চা। তোমরা যারে অলি বানাও, তোমরা যারে পীর সাহেব ভাবো, ওই পীর সাহেব ওই অলির বাচ্চাটুকু আমার পেটের ভেতরে। দুনিয়ার মানুষ একত্রিত হয়ে বলল, হারে এত ভালো মানুষ এই কাম করতে পারে। দুনিয়ার মানুষগুলো, মহিলা মানুষ নিজের ইচ্ছে মতে নিজে যখন কথাগুলো বলা শুরু করলো, কিছু মানুষ বিশ্বাস করলো, কিছু মানুষ বলতেছে সত্যি না হলে নিজের কথা, নিজের কি শরম নাই, লজ্জা নাই, নিজের কথা নিজে কেমনে করে বলে। আপনাদের ঘরের স্ত্রী আছে না? আপনাদের ঘরের যে স্ত্রী আছে, এও যদি আপনার সাথে কোনো একটা দ্বন্দ্ব কাছাকাছি করে যদি খালি জিততে চায়, মেম্বার করার চেয়ারম্যান কন, ওইখানে যে ভ্যাত করে কান দিবি, আমি জীবনও কষ্ট দেইনি, আমি 40 বছর সংসার করলাম, একদিনও শান্তি পেলাম না। কথা কন, কথা কন, কথা কন। অকামই করছে, আবার কান্দে জিতবে, ওই যেমনে করে হোক ওর পক্ষে বিচার নিয়েই যাবে। আর কিছু কিছু ওই রকম পাশাপাশি মানুষ আছে, এই বেটা তুই তো খারাপ, সিগারেট খাস, বেরি খাস, গাঁজা খাস, মদ খোর, গাঁজা করি, হ্যাঁ করিস, তা করিস, এই স্ত্রীটা কত কষ্ট করে তোর সংসার করে, তুই স্ত্রীরে প্রতিদিনই খালি মারিস। তা বলছিলাম 40 বছর, মনে করেন 50 বছর সংসার করছে। কয় বছর? 50 বছর সংসার করছে। মা বোনেরা ভালো করে শুনবেন, 50 বছর সংসার করার পর আপনার একটা বাজারের লিস্ট দিছে কিছু আনতে, আপনি বাজারে গেছেন, কিন্তু স্ত্রীর জন্য কিছু নিয়ে আসতে দিয়েছে, ওইটা আপনি ভুলে গেছেন, হয় সুই না হয় সুতা, এইটা মনে করেন ভুলে গেছেন। ভুলে যাওয়ার পর বাজার থেকে যখন আসছেন, আপনারে বলতেছে, কেঁদে কেঁদে বলে, চোখ মুছে আর বলে, জীবনও তোর সাথে সংসার করে শান্তি পেলাম না, এই 50 বছর সংসার করেছি, একদিনও শান্তি দিল না, তোর সাথে বিয়ে না হয় আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয় ভালো হয়েছিল। কথা কান, গোপন কথা ওপেন। ওর খালাতো বোনের, খালাতো ভাইয়ের সাথে যে এনা আদান প্রদান ছিল, এটা 50 বছর পরে আপনার কাছে ওপেন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কথা শুনে কিছু মানুষ, কিছু হোক আর না হোক, বউ পিটানো শুরু করে দিল। এমন পিটন, আরে হাদিস এবং কোরআনে
বয়ে পিটানো, স্ত্রী পিটানো, চুলের মুঠি ধরে খামসানো, চুলের মুঠি ধরে ছেঁচড়ানো হাদিস এবং কোরআনের ভেতরে কোথাও নাই এইটা সম্পূর্ণ না জায়েজ। বউক পিটানো যাবে না, বউক মারা কি কথা কয় না কি, আর মনে হয় মারি খালি, বউক মারা যাবে না, বউক কি করা যাবে না। তো বউক যে মারা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল বউক মারা যাবে না, স্ত্রীকে মারা যাবে না, কিন্তু স্ত্রী যদি মারেন তাহলে একটা এরকম একটা কলমের মতো নেবেন, এইরকম কলমের চাইতে একটু বেশি, এই যে আধা হাত পান্টি নেবেন, কি নেবেন, আধা হাত পান্টি নিয়ে স্ত্রীকে মারবেন। এখন আধা হাত পান্টি নিয়ে যদি আপনি আধা হাত ব্যাত নিয়ে যদি আপনি এটা ধরবেন কই আর এরকম করে মারবেন কই, যখন মারবেন তখন স্ত্রী মুচকি একটা হাসি দিবি, বলবি আহারে স্বামী রাগ করে মারতেছে তারপরেও মারতেছে না, আমারে কত ভালোবাসে, আহারে স্বামী তুমি মারতেছো না চুলকায়ে দিচ্ছ, আমি নিজেও তো টের পাচ্ছি না। যেই হাসি দিবি একটা মুচকি হাসি দিবি, আপনার 1 মাস 1.5 মাসের যা দ্বন্দ্ব ফাসাদ ছিল সঙ্গে সঙ্গে ওই বিচার ধিসমিস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই আলোচনা করতেই আরেকজন পাশ থেকে বলতেছে, হুজুর হুজুর আমরা স্ত্রী এই ঠিক আছে রসুলের সুন্নত অনুপাতে মারবো, আধাত পান্টি লিব, কিন্তু এইভাবে ধরে এইভাবে পিটাবো না, মোটামুটি এইভাবে ধরে আগালকোনা বের করে এইরকম করে গুতামো খালি মকত। কি করব? খালি এরকম করে গুতাবো। হাই কইলাম সর্বনাশ, নবীর সুন্নত মানবি, ঘরের স্ত্রীর ওরকম সাইজ করবি, কোন জাতের মানুষ? আসেন, জোরাইজকে অপবাদ দেওয়া হলো প্রকাশ্য মানুষের সামনে, জোরাইজকে অপবাদ দেওয়া হলো। তোমরা যাকে চেনো জোরাইজ হিসেবে, যাকে মানো, যাকে পীর সাহেব মানো, সে আমাকে আমার সাথে ছিল। জোরাইজকে রাজপ্রাসাদে নেওয়া হলো, রাজপ্রাসাদে নিয়ে আসা হলো, আর জোরাইজকে জিজ্ঞাসা করা হলো, ও জোরাইজ তুমি কি এই মহিলাকে চেনো? জোরাইজ বলল, আমি এই মহিলার সাথে মিলিত তো দূরের কথা, সম্পর্ক তো দূরের কথা, জীবন জোসাই আমি জোরাইজ কোনদিন এই মহিলার মুখটুকু দেখি নাই। তাও মানুষ বিশ্বাস করে না, তাও মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করাতেই পারে না। জোরাইজকে বলা হলো 3 দিন সময় দেওয়া হলো, হয় তুমি মেয়েকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিবা, না হয় তোমার জন্য 3 দিন পর ফাঁসির মঞ্চ সাজানো হবে। নাটক শুরু হয়ে গেল, নিজেদের ভেতরে নাটক শুরু হয়ে গেল। জোরাইজকে 3 দিন কারাগারে বন্ধ করে রাখা হলো। জোরাইজ আরশের মালিকের দিকে তাকে বলে, ও মালিক, আমি ওই মহিলাকে জীবনে দেখি নাই, সেই মহিলা নাকি আমার সঙ্গে মিলিত হয়ে গর্ভধারিণী হয়ে গিয়েছে, তার পেটে সন্তান। জোরাইজ ইবাদত করতে করতে ঘুমায়ে পড়েছে। জোরাইজ কেমন জানি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন জানি জানতে পারলো, ও জোরাইজ তোমার যখন শেষ নিঃশ্বাস, শেষ আশা যখন তোমাকে বলে, তোমাকে যখন ফাঁসি দেওয়া হবে, তার একমাত্র বলা হবে আপনার শেষ আশার কথা, শেষ আশার কথা, শেষ কথা বলার কথা, শেষ খাবারের কথা আপনি একটু জোরাইজ আপনি বলেন। ফাঁসির আসামিকে যেমন করে বলা হয়, শেষ আশাটুকু তোমার কি, তুমি একটু বলো। তুমি স্পষ্ট ভাষায় বলবা, ওই মহিলার পেটে যে সন্তান আছে, ওই সন্তান দুনিয়াতে আসে প্রমাণ দিবে ওই সন্তানের বাবাকে। সুবহানাল্লাহ। 3 দিন পরে জোরাইজকে রাজপ্রাসাদে নেওয়া হলো, রাজপ্রাসাদে নেওয়া হলো, আর জোরাইজকে বলা হলো, জোরাইজ বলো তুমি ওই
কন্যা, তুমি ওই মেয়েটারে বিবাহ করবা না তোমারে ফাঁসির কাস্টডি ঝুলাবো? জোরাইস বলল, মহারাজা মশাই, দুনিয়া ও দেশবাসী তোমরা শুনে রাখো, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা দুনিয়াতে এসে বলবে ওই সন্তানের বাবাকে। ওই সন্তান যদি বলে আমি জোরাইস ওই সন্তানের বাবা, তারপরে আমাকে তোমরা ফাঁসি দাও। আমার শেষ ইচ্ছাটুকু এতটুকু। সুবহানাল্লাহ। জোরাইস যখন দেশবাসীর কাছে বলল আপনারা একটু সময় দিবেন, সময় দেওয়া হলো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 10 মাস 10 দিন ঘনিয়ে চলে আসলো। জোরাইস কারাগার থেকে, অন্ধকার ঘরের ভেতর থেকে আল্লাহর কাছে বলে, ও মালিক, আপনি বলছিলেন পৃথিবীতে সন্তান আসবে, বলবে কে তার বাবা। আর দুনিয়ার মানুষ বলল সন্তান আসলেই যদি বলে কে তার বাবা, জোরাইস হোক আর বা অন্য কেউ হোক, একদিনের 1 সেকেন্ডের সন্তান, 1 ঘন্টার সন্তান কথা বলে, এই কথা বলার শোনার জন্য হলো জোরাইসকে ফাঁসির মঞ্চে ঝুলানো যাবে না। দেশবাসী বলল তোমরা কি করার রাজা মশাইয়ের কাছে বলল আপনি শেষ পর্যন্ত জোরাইসের ওই কথাটা আমরা মানতে পারি, একদিনের বাচ্চা নাকি কথা বলবে, কথা যদি বলতে না পারে জোরাইসকে একবার ফাঁসি দিব, ফাঁসি দেওয়া মানুষটারে আরেকবার ফাঁসি দিব, জোরাইসের হাত কেটে নিব, পা কেটে নিব, চামড়া ছিলব যদি একদিনের বাচ্চা কথা না বলে। সুন্দর করে পৃথিবীর ভেতরে সন্তানগুলো চলে আসলো। চলে আসবার পর একদিনের সন্তানের কাছে জোরাইসকে নিয়ে আসা হলো, আর বলা হলো জোরাইস, ও জোরাইস, সন্তানকে জিজ্ঞাসা করে সন্তান কোনো কথা বলে না। জোরাইস আল্লাহর কাছে তাকে থেকে বলে, ও মালিক, আমি তো এই সন্তানের বাবা নই, এই মহিলাকে জীবনে তরে আমি কোনোদিন দেখি নাই, এই মহিলা কেমনে করে আমার অপবাদ দেয়। ও আল্লাহ, তুমি আমার বিপদ থেকে রক্ষা করো, ও মালিক, বিপদ থেকে রক্ষা করো। জোরাইসের ওই সন্তান যখন মহিলার পেট থেকে দুনিয়াতে আসলো, ওই রাজা জিজ্ঞাসা করে, ও সন্তান বলো তোমার কে বাবা আর কে মা, তুমি একটু বলো। সন্তান নিচের দিকে হয়ে থাকে, সন্তান কোনো কথা বলে না। মানুষগুলো চতুর্পাশ থেকে ইট পাথর গুলো মারা শুরু করলো। জোরাইস ওই দরবারের ভেতর লুটে পড়লো, আর জোরাইস বলে, মালিক ও মালিক, আপনি না বলেছিলেন ওই একদিনের সন্তান কথা বলবে? ও মালিক, সন্তান কথা বলে না। আবার কেউ জিজ্ঞাসা করে, ও সন্তান বলো তোমার বাবাকে মাকে, সন্তান কথা বলে না। জোরাইসকে আরো কষ্ট দেওয়া হয়। জোরাইসের জিহ্বাটুকু সামান দিকে পেলাস দিয়ে টেনে ধরে বাবলা গাছের কাঁটাটুকু জোরাইসের জিহ্বার মধ্যে ঢুকে দেয়, আর বলে, মালিক ও সন্তান কথা বলে না, সন্তানের জুবান তুমি খোলায়া দাও। সন্তান কথা বলে না। দুনিয়ার মানুষগুলো জোরাইসকে কষ্ট দেওয়া শুরু করে দিল, একের পর এক জোরাইসকে ইট পাথর মারা শুরু করলো। জোরাইস মালিকের দিকে তাকায় বলে, মালিক আমি এই মহিলার মুখ কোনো দিন দেখি নাই, তবে অপবাদ কেন তুমি আমারে দিলা? আল্লাহর পক্ষ থেকে জোরাইসের কাছে কেমনে করে খবর আসলো, ইলহাম শুরু হয়ে গেল। জোরাইসকে বলা হলো, জোরাইস তুমি যখন জিজ্ঞাসা করবা ও সন্তান বলো তোমার বাবাকে, তখন জোরাইস ওই ছোট্ট বাচ্চা, একদিনের বাচ্চা কথা বলবে। জোরাইস অলি আউলিয়া অলি
জুরাইস মানুষের পা ধরে বলে, একবার আমারে আপনারা সুযোগ দেন, ওই বাচ্চার কাছে আমারে নিয়ে যান। মানুষ ধরাধরি করে, কেউ কোনো কথা বলে না। অনেক মানুষ কথা বলে, জুরাইস খারাপ, জুরাইস সময় চাই, এই অলি খারাপ, আউলিয়া খারাপ, বদ মানুষ, বদ মেজাজ। জুরাইস অপমানের ভার সহ্য না করে মালিকের কাছে বলে, ও মালিক, ওই ছোট্ট বাচ্চারে আমি এবার জিজ্ঞাসা করব, মেহেরবানি করে তুমি ছোট্ট বাচ্চার জবান খুলে দাও। জুরাইসকে নিয়ে আসা হলো। জুরাইস এইবার ছোট্ট বাচ্চাকে বলে, ও বাচ্চা বলো তোমার বাবাকে। জুরাইসের কথা শোনার সঙ্গে সঙ্গে, জুরাইসের ওই কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা মহল্লাবাসীকে, দেশবাসীকে একটা সালাম জানালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও দেশবাসী, তোমরা শুনে রাখো, আমার বাবা হলে রাজার ঘরের রাখাল, আমার মা হলে রাজার ঘরের দাসী, আর এই আউলিয়া, এই পীরের সাথে, এই জুরাইসের সাথে আমার কোনো দিন দেখা হয় না। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি নাই। জুরাইসের ওই সন্তানটুকু দরবার থেকে যখন বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুরাইসের ওই ছোট্ট সন্তান জুরাইসের কথা শুনে বলল, ওই রাজার দাসী আমার মা, আর রাখাল আমার বাবা, এই রাজা মিলে, রাখাল মিলে আর দাসী মিলে জুরাইসের এই অপবাদটুকু দেওয়া হয়েছে। আর ছোট্ট সন্তান বলে, জুরাইসকে এই অপবাদ কেন দেওয়া হয়েছে? ও দুনিয়ার মুসলমান, কান খাড়া করে শুনুন। জুরাইসের মা, জুরাইস যখন নফল ইবাদত করা যখন শুরু করলো, জুরাইসের মা দরজাতে সে নক করে বলল, নক করে বলে, ও জুরাইস খুলে দাও, ও জুরাইস আমি তোমার মা এসেছি, নফল নামাজের সময় ডেকেছে। হাদিসে আসছে, নফল নামাজে যদি বাবা এবং মা যদি ডাকে, নফল নামাজ ছেড়ে দিয়ে মা এবং বাপের ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। জুরাইসের এই সন্তানটুকু জুরাইসের বিপক্ষে সাক্ষী দিল। রাজার দাসী আর রাজা রাখাল এই নাটক কেন সাজাইছে? সেই দিন জুরাইসের মা বলেছিল, ও জুরাইস, তুমি জগৎ বিখ্যাত আলেম হবা, ওলি হইবা, কিন্তু আমি দোয়া করে গেলাম, আমি দোয়া করে দিলাম ওই রকম জিনাকারীর অপবাদ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবা। ছোট্ট সন্তান যখন বলল, এই পৃথিবীতে রাজার দাসী ছিল আমার মা, রাজা রাখাল ছিল আমার বাবা, আর রাজা ছিল মূল ঘটনার মূল নায়ক। এই কথা শোনার পর আর জুরাইসকে অপবাদ দেওয়া হলো, মায়ের দোয়াটুকু আল্লাহ কবুল করেছে। জনগণ মুসলমান ভাইরা রে আমার, তখন রাজা বলল, এই রাজ্যর দায়িত্ব তোমাকে দেওয়া হলো জুরাইস, তোমাকে যে অপবাদ দিয়েছি, এই অপবাদের কারণে তুমি সিংহাসনে বসো, রাজত্ব ছেড়ে দিলাম, রাজত্ব আমি নিব না। জুরাইস বলে, ও রাজা মশাই, আমি কিছু চাই না, কোনো কিছু আমার প্রয়োজন নাই। আমি নফল নামাজ পড়তেছিলাম, আমার মায়ে বেঁচে নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
আমার মায়ে যদি বেঁচে থাকতো, আজকে আমি যদি বলতাম মা, ও মা তুমি ক্ষমা করে দাও, আমার মা ক্ষমা করতো। ও পৃথিবীর মানুষ, জনগণ শুনে রাখো, আমি এই রাজপ্রাসাদ চাই না, আপনাদের কাছে একটা আকুতি করতে চাই। আমি জোরাইজ পাগল, আমি রাজপ্রাসাদ চাই না, মার কবরের পাশে তোমরা দিয়ে আসো। মার কবরের পাশে নিয়ে আসা হলো জোরাইজ ক্যাম্প। জোরাইজকে দেখে দে মাথা ঠুকায়া ঠুকায়া, মাটিতে মাথা ঠুকায়া ঠুকায়া আল্লাহর কাছে বলে, ও মালিক, আমার মায়ে যদি বেঁচে থাকতো মা, তোমার পা ধরে আমি ক্ষমা চাইতাম আর তুমি মাফ করে দিতা। আমি জোরাইজ তোমার পাগল, কবরে আসছি মা, তুমি কথা বলো। জোরাইজ মাথা ঠোকায়, জমিনে মাথা লাগায়, আর দুহাত দুই দিকে দিয়ে বুকের সাথে মাটিগুলো আঁকড়ায়া ধরে। ও যুবক মুসলমান ভাইরারে আমার, রাগের বশতে আমরা আমাদের মায়ের সঙ্গে কত খারাপ আচরণ করেছি, বাবার সাথে কত খারাপ আচরণ করেছি। বাবা যদি বলেছে বাবা এই কাজ করা যাবে না, ওই কাজ করা লাগবে, বাবারে ধমক দিয়েছি, বাবারে আঘাত দিয়েছি। ও যুবক মুসলমান ভাই, আমার সামনে যারা যুবক মুসলমান ভাইরা আছো, পর্দার আড়ালে মারা আছো, তোমরা একটু খেয়াল করে দেখো, পিতা মাতা কত কষ্ট করে দুনিয়াতে নিয়ে এসেছে। আজকে রাত 12টার পর মোনাজাত করবার পর যখন বাড়ি যাবা, মা করে যখন ডাক দিবা, দুনিয়াতে মা সুস্থ থাকলে এবং বেঁচে থাকলে তোমার দরজা খুলে দেবে আর বাঁচাদন কয়ে বলবে, ও বাবা তুমি ঘুমিয়ে যাও। ও কে জানিয়েছে মা মরা সন্তান, কে জানিয়েছে বাবা মরা সন্তান, কে জানি মার পাগল, কে জানি বাবার পাগল। ও মুসলমান ভাইরারে আমার, জগৎ বিখ্যাত আলেম জোরাইজ মায়ের পাগল হয়ে বলে, দুনিয়াতে যতদিন হায়াত আছে ততদিন মার কবরে আমি ইবাদত করে কেটে দিব, মার কবর থেকে কোনো জায়গায় যাব না। ও মুসলমান ভাইরারে আমার, আমি যখন আজকে সকালবেলা ঘর থেকে বের হলাম, আমার মায়ের 3 দিন হলো অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না। আমি যখন বের হলাম, বের হয়ে লক্ষ্মী গ্লাসে আমি আমার টুপিটা সই করা শুরু করলাম। পিছনে তাকায় দেখি, লক্ষ্মী গ্লাসে তাকায় দেখি একটি মানুষ গ্রিল ধরে ধরে দাঁড় হয়ে নিজের আঁচল দিয়ে নিজের হাত দিয়ে চোখের পানিগুলো মুছতেছে। আমি তখন মায়ের কাছে গেলাম, দরজায় যে বললাম, মা, ও মা, তোমার ঘর পার করলাম, তোমার ঘর পার করলাম, আমার ঘর পার করলাম, বারান্দাত কেমনে করে আসলা? তোমার ধরায়া ধরায়া টিবল পারে নিতে হয়, গোসলখানায় নিতে হয়, কেমনে করে আসলাম? মায়ে বলছে, বাবা দূরে মাহফিল করতে যাবি। আর বললাম, মা রাতে ফিরবো না। মায়ে জবাবে বলল, বাবা অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় কখন জানি লয়ে যায়। আমার মনে পড়ল, রাতের বেলা যদি বিদায় নিয়ে চলে যায়, সকাল হবে বাচ্চা দুনের মুখ দেখতে পারবো না। বললাম, মা সকাল হলে
রাতের ভিতরে মারা গেলে আর বাচ্চা দুধের মুখ দেখতে পারবো না। আমি বললাম মা এরকম করে তাকায় আর কতদিন থাকবা? আমার মায়ের জবাবে বলল, বাবা পৃথিবীর সমস্ত মানুষগুলি ঘর থেকে যখন সন্তান রওনা দেয় ওই রাস্তার দিকে মায়ের চোখ ফেলায়া থাকে, যেই গাড়িতে যায় ওই গাড়ির পিছন দিকে মায়ের চোখ ফেলায়া থাকে। যুবক মুসলমান ভাইরা রে আমার, আপনারা কত ইন্ডাস্ট্রির মালিক, ব্যবসার মালিক, আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন আপনারা ভালো করে খেয়াল করবেন, পিছনের দিকে তাকাবেন। ওই পিছনের দিকে, পিঠের দিকে, আসমানের নিচে, জমিনের ওপরে একটি মানুষ স্বার্থবিহীন তাকায় থাকে, অন্য কেউ নয়, সেটা হলে মা আর বাবা। কথা কন ঠিক কিনা? যুবক ভাইয়েরা মুসলমান, ছোট্টবেলায় আপনি যখন বলেছিলেন পা জামা লাগে, জুতা লাগে, জুতা লাগে, পা জামা লাগে, টুপি লাগে, ঈদের নামাজ পড়তে যাব, অনেক সময় বাবারা বয়স যাদের হয়েছে, বাবারা আপনাদেরকে ছোট্টবেলায় পা জামা দিয়েছে, নতুন জুতা দিয়েছে, নতুন পা জামা দিয়েছে, স্যান্ডেল দিয়েছে। এই ঈদের মৌসুমে, ঈদ ময়দানে যখন যাওয়া শুরু করেছেন, ভালো করে খেয়াল করে দেখবেন, ছোট্টবেলায় আমার কথা বেশ মনে পড়ে যায়। আমার বাবারে যখন আমারে সাজাইলো, আমি দেখলাম আমার মাথায় কত বড় সুন্দর একটা টুপি, চকচকা ঝকঝকা। আমার বাবার মাথার দিকে তাকায় দেখি রুমাল দিয়ে নামাজ পড়তে যায়। কথা বলেন ঠিক কিনা?